আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি আমাদের এলাকাতে সিদ্ধিরগঞ্জ পুলে তরমুজ কেনার জন্য। তো আমি আর আমার দুলোভাই চলে এসেছি দুইজনে মিলে তরমুজ কেনার জন্য। তো দেখি একটা দুইটা ভালো তরমুজ কিনতে পারি কি না। তো দুইজনে মিলে অনেক ঘোরাঘুরির পর তো আলহামদুলিল্লাহ দুইটা তরমুজ কেনা হয়েছে। এই যে আমাদের তরমুজ কিনা সফলভাবে সম্পন্ন হলো। আর এখন আমরা যে দুটো দাম করে গিয়েছিলাম সেই দুইটা তরমুজ কিন্তু এই যে আমাদের গাড়িতে উঠিয়ে দিচ্ছে। তো আমাদের তরমুজ কেনা শেষ, এখন বাসায় চলে যাব আমরা। এই যে মধু মধু মধু, আজকে একটা তরমুজ নিয়ে এসেছি। এটার ভিতর থেকে আমরা দেখব লাল হয় কিনা। তো এই যে বড় একটা তরমুজ কিনে নিয়ে এসেছি, এটা আজকে কেটে দেখব তো এটার ভিতরে কিভাবে লাল হয় কিনা। এই তরমুজটা যদি আমরা মাছ বরাবর কাটি তাহলে কিন্তু এই সাইডের যে অংশগুলো আছে সেটা কিন্তু পাওয়া যায় না, সেটি মার খেয়ে যায়। আর এই সাইডগুলো কিন্তু মিষ্টি বেশি থাকে না, সচরাচর মাঝখান দিয়ে এই মাঝের অংশটুকুই মিষ্টি বেশি থাকে। তো দোকানদাররা করে কি, এই মাঝের অংশটা কেটেই কিন্তু আপনাদের বের করে দেখায় যে এটার ভিতরে লাল আছে কিনা। তো আমরা আজকে এইভাবে কাটবো না, আমরা কাটবো পুরা মাছ বরাবর কাটবো, যে এটার ভিতরে দেখবো লাল হয় কি না। তো দেখেন এটার ভিতরে লাল হয় কি না। এ মধু 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 মধু, একবারে টকটকা লাল মধু 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 মধুর মতো লাল হয়ে নিলা। তরমুজটা কিন্তু মোটামুটি লাল হয়েছে। তো আমরা এখন এটা কাটবো এইভাবে। একবার মধু মধু মধু, রসমালাই রসমালাই, মধু মধুর মতো লাল। তো আলহামদুলিল্লাহ তরমুজ কাটা শেষ। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক দিবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।